সহিহ হাদিসের কিতাবের মধ্যে একটি কিতাব হচ্ছে তিরমিজি শরীফ। এই তিরমিজি শরীফের মধ্যে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি স্পষ্ট করে দিয়েছেন সাহাবা তাবেঈন সালাফগণের নিকটে অধিক অংশের মত হলো নাভির নিচে হাত বাঁধতে হবে, আবার কিছুরির মত হলো নাভির উপরে হাত বাঁধতে হবে। তো সাহাবার মত যখন, তাবেঈনদের মত যখন নাভির নিচে হাত বাঁধতে হবে, তাহলে নাভির নিচে হাত বেঁধে সাহাবার নামাজ হয়েছে না হয়নি? তাবেঈনদের নামাজ হয়েছে কি হয়নি? তাই নাভির নিচে নাভির উপরে, ইমাম শাফির নিকটে নাভির উপরে বাঁধতে হবে, ইমামে আযম আবু হানিফার নিকটে নাভির নিচে বাঁধতে হবে। তবে একটা কথা মনে রাখবেন, সবচাইতে শক্তিশালী, সবচাইতে বিশুদ্ধ মত হলো নাভির নিচে হাত বাঁধা। কিন্তু বুকের উপরে হাত বাঁধার পৃথিবীর কোন কিতাবে কোন সহিহ হাদিস নাই। এ সারা পৃথিবীর মাটিতে আজ থেকে আমি 2 বছর থেকে চ্যালেঞ্জ করতেছি, যদি কোন মায়ের লাল আমার আপনার নবী বুকের উপরে হাত বেঁধেছেন, কোন একটি সহিহ মারফু মুত্তাসিল হাদিস যদি এই পৃথিবীর কোন কিতাব থেকে দেখাতে পারে, আমি তাকে 10 লক্ষ টাকা পুরস্কার দেব। কিয়ামত তো আসতে পারে, কিন্তু বুকের উপরে হাত বাঁধার সহিহ হাদিস দেখাতে পারে না। তবে মানুষকে ধোঁকা দেওয়া হচ্ছে বাবা, একটু আমার দিকে লক্ষ্য করেন। সর্বপ্রথম তারা দলিল দিবে বুখারী শরীফ থেকে। কি দলিল দিবে? বুখারী শরীফের মধ্যে হাদিস, রাসূলে পাক বলছেন নামাজে ডান হাতকে বাম হাতে রাখো, ওখানে জিরা শব্দ রয়েছে, জিরা। তো তারা বলতে চাই জিরা বলা হয় এত দূর থেকে এত দূরকে বলা হয় জিরা। তো তারা বলতে চায় যদি এত দূরে হাতকে রাখে তাহলে অটোমেটিক হাত বুকের উপরে চলে আসবে। আপনাদের ধ্যান আমার দিকে আছে? জি, একটু ধ্যান দিয়ে কয়েকটি মশলা শুনেলেন, আমিও বাড়ি চলে যাব, আপনারাও চলে যাবেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস নিয়ে এসেছেন, রাসূলে পাক বলছেন ডান হাতকে বাম হাতে নামাজের উপরে, নামাজে ডান হাতকে বাম হাতের উপরে রাখো। জিরা শব্দ রয়েছে, জিরা বলা হয় হাতকে। যারা বুকের উপরে হাত বাঁধে তারা বলতে চায় যে এখান থেকে এত দূরকে বলা হয় জিরা। তো জিরা যদি এত দূরকে বলা হয় তাদের কথা মেনে নিলাম। এইভাবে হাতটাকে রাখেন, তারা বলতে চাই এইভাবে যদি হাত রাখা হয় তো অটোমেটিক বুকের উপরে চলে আসবে। সুতরাং বুখারীতে বুকের উপরে হাত বাঁধার হাদিস আছে। কিন্তু আমি আপনাকে বলতে চাই ডান হাতকে বাম হাতের উপরে রাখেন, রাখার পরে সিধা ছেড়ে দেন, তো বুকের উপরে আসে না নাভির কাছে আসে? আপনি ট্রাই করলেন? ডান হাতকে বাম হাতের উপরে রাখেন, লরম করে আপনি ছেড়ে দেন, নাভির নিচে হাত নাভির কাছে আসবে। তো এই হাদিস দিয়ে আমাদের মাসলা প্রমাণিত হয়, যারা বুকের উপরে বাঁধে তাদের কিয়ামত পর্যন্ত প্রমাণিত হবে। আর তারা যদি জবরদস্তি করে তাহলে এইভাবে হাত রাখেন তো এমনি আসবে না, জিসিবির লোল লাগিয়ে টানতে হবে তারপরে আসবে। দেখেন, ছাড়েন, আপনি দেখেন, টেস্ট করলেন, সবাই ট্রাই করলেন। তো বুখারীর হাদিস দিয়ে আমাদের নাভির নিচে হাত বাঁধা প্রমাণ হয়, কিন্তু বুকের উপরে হাত বাঁধা প্রমাণ হয়। তাই হাদিস শরীফ বুখারীর মধ্যে ডান হাত বাম হাতে রাখতে হবে, কিন্তু নাভির নিচে রাখতে হবে, নাভির উপরে রাখতে হবে না বুকের উপরে রাখতে হবে, এই রকম কোন স্পষ্ট শব্দ পুরো বুখারীতে কোথাও নাই। এইবার তারা আপনাকে দলিল দিবে আবু দাউদ শরীফের হাদিস। তাহলে বুখারীর হাদিস দিয়ে কি বুকের উপরে হাত বাঁধা প্রমাণ হলো? একটু জোরে বলেন না, প্রমাণ হলো? তাহলে বুখারীর হাদিসের নামে জালিয়াতি করে কি করে না? মিথ্যা প্রচার করে কি করে না? মানুষকে ধোঁকা দেয় কি দেয় না? তো যেই ব্যক্তি হাদিসের নামে মানুষকে ধোঁকা দেয় ও আহলে হাদিস হতে পারে না, আহলে খবিস হতে পারে। দ্বিতীয় নাম্বার দলিল তাদের আবু দাউদ শরীফের মধ্যে হাদিস। আর আমি বলে চলে যাচ্ছি না, আরেকটা কথা বলি, যা 1 বছর পূর্বে আমি চ্যালেঞ্জ করেছিলাম বুকের উপরে নবী হাত বেঁধেছেন, কেউ একটা সহিহ মারফু হাদিস যদি দেখিয়ে দেয় 5 লাখ টাকা দিব। তো এমন একটা চ্যাংড়া আমার ছেলের বয়সে আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে বলছে জাহাঙ্গীর মুফতি যদি বুকে দম থাকে তো আমি তার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম, বসো। তো যে কোনো মাতাল পাগলা খেপা বকরি ছাগল চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলে বসা যাবে? তো আমি বলতে চাই তোমাদের বাপদেরকে বসাও, অফলাইনে যদি বসতে চাও অফলাইনে বসো, অনলাইনে যদি বসতে চাও অনলাইনে বসো। তোমাদের সামনে প্রমাণ করে দেব যারা নাভির নিচে হাত বাঁধে তাদের
তাদেরটাই সঠিক, যারা বুকের উপরে হাত বাঁধে তাদেরটা সঠিক নয়। তোমাদের বাপদেরকে নিয়ে এসো, চ্যাংড়া পিলার কাজে হবে না। যে ছাত্রদেরকে আমরা পড়াই আমাদের ছাত্র সামনে দাঁড়াবার যোগ্যতা রাখে না, তার সাথে বসলে নিজের প্রেস্টিজকে খারাপ করা। তোমাদের আব্বা হুজুরদেরকে বসাও, 2-4 মিনিটে উলুঙ্গা করে জাতিকে দেখিয়ে দিব যে এরা আহলে হাদিস নয়, আহলে ফিতনা। দ্বিতীয় নাম্বার দলিল দেয় আবু দাউদ শরীফের মধ্যে হাদিস। কি দলিল দেয়? আবু দাউদ শরীফের মধ্যে একটি হাদিস রয়েছেন বাবা, হযরতে তাউস রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুকের উপরে হাত বেঁধেছেন। আবু দাউদ শরীফ 759 নম্বর হাদিস। কত নম্বর হাদিস? 759 নম্বর হাদিস। তাদের অ্যাপস রয়েছে, আপনি যদি হাদিসটা গুগলে বের করেন, হাদিসটা উল্লেখ করে তারা গুগলে লিখেছে সহিহ। তাদের অ্যাপস যদি বের করেন আল হাদিস, ওই আল হাদিস অ্যাপসে বলেছে হাদিসটি সহিহ। নাসিরউদ্দিন আলবানী সহিহ আবু দাউদের মধ্যে বলেছে হাদিসটি সহিহ। আর নাসিরউদ্দিন আলবানী হলো লামাযহাবীদের গুরু, যারা বুকের উপরে হাত বাঁধে। তবে এই হাদিস কিয়ামত তো আসতে পারে, কোন মায়ের লাল সহিহ প্রমাণ করতে পারে না। ইমাম ইবনে হাজার আসকালানী বলছেন হাদিস সহিহ হওয়ার জন্য কয়েকটি শর্ত রয়েছে, তার মধ্যে একটি শর্ত হলো হাদিসের সনদ মুত্তাসিল হওয়া। হাদিসের কয়েকটি শর্ত রয়েছে, ওই কয়েকটি শর্তের মধ্যে একটি শর্ত হলো হাদিসটি মুত্তাসিল হওয়া। মুত্তাসিল কাকে বলে? ইনি বলছেন আমি হাদিস শুনলাম ফখরুদ্দিনের কাছে, ফখরুদ্দিন বলছে হাদিস শুনলাম আমি সাহাবীর কাছে, সাহাবী বলছেন আমি হাদিস শুনেছি নবীর কাছে। এটা হলো মুত্তাসিল। আর এই ব্যক্তি একে দেখেছেন, ইনি একে দেখেছেন, ইনি নবীকে দেখেছেন। এর মধ্যে যদি ইনি বলেন যে নবী বুকের উপরে হাত বেঁধেছেন, ইনার নাম না নেয়, মানে তাবেই যদি বলেন যে নবী বুকে হাত বেঁধেছেন, মাঝখানে সাহাবীর নাম উল্লেখ করেন না, যিনি তাবেই হয় তিনি সাহাবীকে দেখেছেন, নবীকে দেখেনি। আর যিনি নবীকে দেখেননি, সাহাবীর নাম উল্লেখ না করে, সাহাবীর নাম মেনশন না করে ডাইরেক্ট বলছেন নবী বুকের উপরে হাত বেঁধেছেন, এই ধরনের হাদিসকে বলা হয় মুরসাল। আর মুরসাল হাদিস লামাযহাবীদের কিতাবে লেখা আছে যঈফ হাদিস, সহিহ হাদিস নয়। কথা বুঝতে পেরেছেন? এই হাদিসের মধ্যে একজন বর্ণনাকারী রয়েছেন হযরতে সাইয়েদনা তাউস রাহমাতুল্লাহ আলাইহি। ইনি হচ্ছেন বিখ্যাত তাবেঈ। ইনি বলছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে আলা ফি সালাতি আলা সাদরিহি ওয়া হুয়া ফি সালাত, নবী পাক নামাজে বুকের উপরে হাত বেঁধেছেন। কে বলছেন? হযরতে তাউস। ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে লিখতেছেন যে তাউস রাহমাতুল্লাহ আলাইহি ইনি হচ্ছেন তাবেঈ, সাহাবী নয়। ইনি সাহাবীকে দেখেছেন, নবীকে দেখেননি। আর ডাইরেক্ট বলছেন নবী বুকে হাত বেঁধেছেন, সাহাবীর নাম মেনশন করেননি। তো মিডিলটা হয়ে গেল কাটা, ইনকিতা। কথা বুঝতে পারছেন বাবা? আমি জন্ম হওয়ার পূর্বে ধরেন আমার বাবা মারা গেছে, আর আমি বলছি যে আমার দাদা অমুক কথা বলেছেন, বাপকে আমি দেখিনি। এর মধ্যে দুর্বলতা আসলো কি আসলো না? কিন্তু যদি আমি বলতাম আমার বাপ আমাকে বলেছেন, আমার বাপ দাদার কাছ থেকে শুনেছেন, তাহলে মিডিলটা কাটা হতো না, মুত্তাসিল, একদম টানাটান সনদ হয়ে যেত। কথা বুঝতে পারছেন? তো তাউস রাহমাতুল্লাহ আলাইহি নবীকে দেখেননি, ইনি বলছেন নবী বুকের উপরে হাত বেঁধেছেন। তো হাদিসটি কি হয়ে গেল? ইনকিতা। হাদিসটির মিডিলে একটি জায়গায় কাটা আছেন, সাহাবীর নাম মেনশন নাই। আর ইমাম ইবনে হাজার আসকালানী বলছেন হাদিস সহিহ হওয়ার জন্য মুত্তাসিল হওয়া শর্ত। এখানে সনদ মুত্তাসিল নয়, তো স্পষ্ট প্রমাণ হলো হাদিসটি সহিহ নয়, হাদিসটি হচ্ছে মুরসাল যঈফ। আর যঈফ হাদিসকে যারা সহিহ বলে তারা আহলে হাদিস নয়, তারা হচ্ছে হাদিস চোর। কথা বুঝতে পেরেছেন? একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তারা হচ্ছে হাদিস চোর। এইবার আপনারা শুনেন আবু দাউদ শরীফের 759 নম্বর হাদিস। এই হাদিসকে লামাযহাবীদের গুরু, সমস্ত লামাযহাবীদের রুহানি বাপ জুবের আলী জাই একটি কিতাব লিখেছেন উর্দু ভাষায়। জুবের আলী জাই আহলে হাদিসদের পিতা। কি লিখতেছেন? একটা কিতাব লিখছেন নামাজ মে হাত বাঁধনে কা হুকুম।
নামাজে হাত বানার সম্পর্কে একটি কিতাব লিখেছেন। সেই কিতাবের মধ্যে লিখছেন যে আবু দাউদের হাদিসটা হচ্ছে মুরসাল, আর আমাদের নিকটে মুরসাল হাদিস জয়ীফ। সুতরাং আহলে হাদিসদের নিকটে আবু দাউদ শরীফের হাদিসটা হচ্ছে জয়ীফ। তাদের বড় বাপ আগে কিতাবে লিখেছেন হাদিসটি জয়ীফ, আর তাদেরই সন্তানরা বলছে হাদিসটি সহিহ। তো বাপ মুনাফিক না বেটা মুনাফিক? বাপ মিথ্যা না বেটা মিথ্যা? একটু লক্ষ্য করে শুনেন। তাদের কিতাবে লেখা আছে জয়ীফ। দ্বিতীয় নাম্বার চলে আসেন, আর একটা বক্তা বেরিয়েছেন, মূর্খ জাহিল বক্তা, দেখে কোরআন পাকও বলতে জানে না। ওর বাপ দাদা 14 গোষ্ঠী মাদ্রাসার দরওয়াজা দেখেনি। বিমল দাসের বেটা জলঙ্গিতে বাড়ি মুর্শিদাবাদ। মাওলানা মুফতি কিছু বলতে পারে না, তো ব্রাদার সিস্টার এগুলো শব্দ লাগায়। তো ও নিজের কিতাবের মধ্যে ও কি লিখতে বলতেছে যে আবু দাউদ শরীফের আপনার 759 নাম্বার হাদিস বুকের উপরে নবী হাত বেঁধেছেন, হাদিসটি সহিহ। কিন্তু তারই লেখা কিতাব, যে কিতাবটি আমার কাছে রয়েছে, মুদাল্লিস রাবি যখন আন শব্দ দ্বারা হাদিস বর্ণনা করবে তার হুকুম কি, জুবের আলী সাই লিখেছেন। সংকলিতে ওই বিমল দাসের বেটার নাম চাপা আছে, যে বলছে আবু দাউদের হাদিস সহিহ। ওই কিতাবের মধ্যে লিখতেছে, কি লিখছে, যে আবু দাউদ শরীফের হাদিস মুরসাল, আর মুরসাল হাদিস হলো জয়ীফ। বেটা কিতাবের মধ্যে লিখছে জয়ীফ, আর বক্তব্যতে বলছে সহিহ, মানুষের নামাজ খারাপ করার জন্য। কথা বুঝতে পারছেন? এখন তারা যুক্তি দিবে কি, ইমাম আবু দাউদ বুকের উপরে হাত বানার হাদিস আবু দাউদে নিয়েছেন, ইমাম বুখারী তারিখুল কাবীরের মধ্যে নিয়েছেন, ইমাম ইবনে খুজাইমা সহিহ ইবনে খুজাইমার মধ্যে নিয়েছেন। তাহলে কি তারা মানুষের নামাজ খারাপ করেছেন? তারা মানুষের নামাজ খারাপ করেননি, তিনারা জয়ীফ হাদিস লিখেছেন। আর তিনাদের লেখা জয়ীফ হাদিসকে তোমরা জবরদস্তি সহিহ বানিয়ে মানুষের নামাজ খারাপ করছো। কথা বুঝতে পেরেছেন কি পারেননি বাবা? তো স্পষ্ট জয়ীফ হাদিস, লা মাযহাবিদের কিতাব থেকে প্রমাণ করব হাদিসটি জয়ীফ। এই হাদিসের মধ্যে একজন বর্ণনাকারী রয়েছেন, যেই বর্ণনাকারীর নাম সুলাইমান বিন মুসা। এই সুলাইমান বিন মুসাকে ইমাম বুখারী বলেছেন ইনদাহু মানাকির, ইনি হচ্ছেন মুনকারুল হাদিস, সহিহ বর্ণনাকারী নয়। ইয়া অসংখ্য ব্যক্তি ইনার ব্যাপারে জেরা করেছেন। ইনার জেরাকে যদি খারিজ করে দেওয়া হয় তো তাদের কিতাব থেকে প্রমাণ হবে এই হাদিসটা যেহেতু তাউস রাহমাতুল্লাহ আলাইহি ডাইরেক্ট নবীর কথা বলেছেন, তিনি নবীকে দেখেননি, মিডিলে সাহাবার নাম মেনশন করেননি। কিয়ামতের সকাল পর্যন্ত কিয়ামত আসতে পারে, কোন মায়ের লাল এই হাদিসকে সহিহ মুত্তাসিল প্রমাণ করতে পারে? জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস নিয়েও বেটারা ধোঁকা দিচ্ছে, বুঝতে পারছেন? দ্বিতীয় নাম্বার হাদিস চলে আসেন, আরেকটি তৃতীয় নাম্বার হাদিস তারা পেশ করে সহিহ ইবনে খুজাইমার হাদিস। সহিহ ইবনে খুজাইমার মধ্যে হাদিস রয়েছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে বুকের উপরে হাত বেঁধেছেন। এই সহিহ ইবনে খুজাইমার মধ্যে একজন বর্ণনাকারী রয়েছেন সুফিয়ান সৌরি। এই সুফিয়ান হচ্ছেন মুদাল্লিস রাবি। আর মুদাল্লিস রাবি যখন কোন হাদিস আন শব্দ দ্বারা বর্ণনা করবে হাদিসটি জয়ীফ হবে। আর সুফিয়ান সৌরি সহিহ ইবনে খুজাইমার হাদিস আন শব্দ দিয়ে বর্ণনা করেছেন, তার কারণে জুবের আলী সাই মুদাল্লিস রাবির ব্যাপারে যে কিতাব লিখেছেন, সেই কিতাবের 12 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখছে যে সহিহ ইবনে খুজাইমার তে যে বুকের উপরে হাত বানার হাদিস রয়েছে, ওই হাদিসটি হলো টানা টান জয়ীফ। জোরে বলেন। তাদের কিতাবে লেখা আছে, তাদের গুরু লিখছে হাদিসটি জয়ীফ, আর এদের মৌলবি স্টেজে চলে মিথ্যা কথা বলছে। তো যেই ব্যক্তি রাসূলের মেম্বারে চেপে, নবীর মাহফিলে চেপে জয়ীফ হাদিসকে সহিহ বলে মিথ্যা প্রচার করে, তার বক্তব্য শোনা জায়েজ হবে? তাকে যারা জালসায় ডাকে জায়েজ কাজ করে না, হারাম কাজ করে, এরা হচ্ছে মুনাফিক। আর এই মুনাফিক থেকে নিজের ঈমানকেও বাঁচাতে হবে, নিজের কানকেও বাঁচাতে হবে। এর বক্তব্য শোনা যাবে? তো সহিহ ইবনে খুজাইমার হাদিস এবং আবু দাউদের হাদিস, বুকের উপরে দুই কিতাবে দুটি হাদিস রয়েছে। এই দুটি হাদিসকে কেউ যদি সহিহ প্রমাণ করতে পারে, আমার বেঁচে থাকা পর্যন্ত চ্যালেঞ্জ, দুনিয়ার যে কোনো আহলে হাদিস যাকে সবাই চিনে, কমপক্ষে বাঙালিরা চিনে, যদি হিম্মত থাকে, মায়ের দুধ পান করে থাকে, যে কোনো মুহূর্তে ডেট দাও, তোমার সাথে বসে যদি আমি জয়ীফ প্রমাণ না করতে পারি, বাংলার মাটিতে জিন্দেগিতে ওয়াজ করব না।
আমি যতদিন বেঁচে আছি ততদিন চ্যালেঞ্জ, হিম্মত থাকলে অ্যাকসেপ্ট করো। দেখি কোন মায়ের লাল আছে বুকের উপরে হাত বানার সহি হাদিস দিতে পারবে। আর আলহামদুলিল্লাহ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত বিশুদ্ধ হাদিস দিয়ে প্রমাণ করব, নাভির নিচে হাত বানা নবীর সুন্নাত, সাহাবার সুন্নাত। জোরে বল সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আরেকটি হাদিস তারা পেশ করে 4 নম্বরে চলে আসেন। 4 নম্বরে হাদিস পেশ করে কি? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তারিখুল কবিরের মধ্যে একটি হাদিস লিখেছেন, আমার দিকে লক্ষ্য করেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির, যিনি বুখারী শরীফ লিখেছেন, তিনি অনেকটি কিতাব লিখেছেন, তার মধ্যে একটি কিতাব হচ্ছে তারিখুল কবির। এখানে দলিল দিয়ে খণ্ডন করা হচ্ছে, আমি ডাইরেক্ট বলি না জয়ীফ, তাদের কিতাব থেকে দলিল দিচ্ছি। যদি কোনো ফতোয়া মারতে হয় তোমাদের বাপ জুবের আলী সাইকে মারো, তোমাদের কিতাবে জয়ীফ লেখা আছে তাকে ফতোয়া মানো। আর সহিহ ইবনে খুজাইমার হাদিসের সনদকে নাসিরউদ্দিন আলবানী নিজেই বলেছে এই হাদিসের সনদ হচ্ছে জয়ীফ। জোরে বল সুবহানাল্লাহ। তো 4 নম্বর হাদিস ইমাম বুখারী তারিখুল কবিরের মধ্যে লিখতেছেন, এই হাদিসকে লা মাযহাবিরা বলছে হাদিসটি সহিহ। হাদিস কি? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কুরআন পাক সূরাতুল কাউসারের একটি আয়াত, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই আয়াতের তাফসিরে হযরতে আলী বলছেন নামাজে বুকের উপরে হাত বাঁধতে হবে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এই আয়াতের তাফসিরে হযরতে আলী বলছেন নামাজে বুকের উপরে হাত বাঁধতে হবে। এইবার চলে আসেন ইমাম ইবনুল বার রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আত-তামহিদ 20তম খণ্ড 78 পৃষ্ঠা, মিশর থেকে কিতাবটি প্রকাশিত হয়েছে। সেই কিতাবের মধ্যে হাদিস নিয়েছেন উকবা বিন সাহবান বর্ণনা করেন যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই আয়াতের তাফসিরে বলছেন যে নাভির নিচে হাত বাঁধতে হবে। এক কিতাবে বলছে বুকের উপরে হাত বাঁধতে হবে একই হাদিস, আর এক কিতাবে নাভির নিচে হাত বাঁধতে হবে। তাহলে এই হাদিসটা কি হলো? এক জায়গাতে একজন বর্ণনাকারী বলছেন বুকের উপরে, এক বর্ণনাকারী বলছেন নাভির নিচে, একটাই হাদিস। আর একই হাদিস যখন বর্ণনাকারীর কাছ থেকে কেউ বর্ণনা করবে দুই ধরনের, তো ওই হাদিসকে বলা হয় মুস্তারিব। কি বলা হয়? মুস্তারিব বলা হয়। আর মুস্তারিব হাদিস দলিল হয় না, মুস্তারিব হাদিস বিশুদ্ধ হয় না, দলিল হয় না। তাহলে এই হাদিস দিয়ে যে লা মাযহাবি দলিল দেয়, ইমাম বুখারী নিজের কিতাব তারিখুল কবিরের মধ্যে লিখেছেন হযরতে আলী বলছেন বুকে হাত বাঁধতে হবে, এই হাদিসটা মুস্তারিব। এই হাদিস দিয়ে দলিল দেওয়াটাই হচ্ছে মূর্খামি। কথা বুঝতে পেরেছেন কি পারেননি বাবা? এই জন্য বিরাদর ইসলাম তারা যত হাদিস পেশ করে বুকের উপরে হাত বানার সমস্ত হাদিস জয়ীফ। তাই ইমাম তিরমিজি বলছেন সাহাবায়ে কেরাম, তাবেঈনগণ, তাবে তাবেঈনগণ, মুহাদ্দিসগণ, ফকিহগণের মধ্যে দুটি মত রয়েছে, নাভির নিচে হাত বাঁধা বা নাভির উপরে হাত বাঁধা। ইমাম মালিক বলছেন বুকের উপরে হাত বাঁধা মাকরুহ। আহলে হাদিসদের গুরু আহলে হাদিসদের গুরু ইবনে তাহমিয়া নিজের কিতাব সিফাতুস সালাতের মধ্যে লিখছে বুকের উপরে হাত বাঁধা মাকরুহ। তো বোঝা গেল মাকরুহ মানে হচ্ছে ভুল, বুকের উপরে হাত বাঁধা ভুল, নাভির নিচে হাত বাঁধা সঠিক। জোরে বল সুবহানাল্লাহ। তাদের কিতাবে লেখা আছে বুকের উপরে হাত বাঁধা ভুল। আচ্ছা, বুকের উপরে হাত বাঁধা ভুল কেন হলো? এইভাবে যারা হাত বাঁধে, এইভাবে হাত বেঁধে ইবাদত করা হচ্ছে ইহুদিদের তরিকা। আমি একটাও মিথ্যা কথা বলছি না, ওয়াল্লাহ বলছি। আপনি মোবাইলে সার্চ করবেন ইহুদিদের ইবাদত বা ইহুদিদের নামাজ, তারা এইভাবে দাঁড়িয়ে নামাজ পড়ে। আর এই যে লা মাযহাবি দল, সম্পূর্ণ দলটাকে তৈরি করেছে আমেরিকা, ইসরায়েল। এরও দলিল আমার মোবাইলে আছে। আমেরিকার পার্লামেন্টে কথা হচ্ছে আমরা সোভিয়েত ইউনিয়নকে ভাঙার জন্য আমরা যে দল তৈরি করেছি ওয়াহাবি মতবাদ, তারা আমাদের কাজ ঠিকঠাক করছে কি করে না। তো অনেকে বলছে খুব ভালো কাজ হচ্ছে, ইসলাম নষ্ট হচ্ছে, মুসলমান মারছে কাটছে। তো ইহুদিদেরকে তৈরি করেছেন, তাই ইহুদিদের অনেক আকীদা তারা মুসলমানের মধ্যে ভরতে চায়। যেমন আমার আপনার নবী 1450 বছর পূর্বে মদিনাতে ইহুদিদের বাপ দাদার পাক্কি উঁচু কবরগুলিকে ভেঙে দিয়েছিলেন। এখন ওই হাদিস নিয়ে ইহুদিরা আহলে হাদিসকে হাতে করে সাহাবায়ে কেরামের বড় বড় মাজারকে তারা ভেঙে দিল।
ইহুদিরা তাদের মাধ্যমে বদলা নিল। দলিল কোনটা দিল? আমার নবী ইহুদির কবর ভাঙতে বলেছিলেন, ওই হাদিসকে নিয়ে ইহুদিরা মৌলবি সেজে আহলে হাদিসকে হাতে করে নবী মুস্তাফার সাহাবাদের মাজারকে ভাঙলো জান্নাতুল বাকিতে। তারপরে কি হলো? ইসলামের আকীদা হলো আল্লাহ নিরাকার, আল্লাহর কোনো ছবি নাই, আল্লাহর কোনো আকার আকৃতি নাই। এটাই হচ্ছে নবীর দেওয়া আকীদা, সাহাবার দেওয়া আকীদা, এটাই সালাফদের আকীদা। আপনি ইহুদিদের কিতাব পড়েন, তাদের আকীদা হলো আল্লাহর দেহ আছে। নাসারাদের কিতাব পড়েন, তাদের ধারণা হলো আল্লাহর আকার আকৃতি আছে। এই আহলে হাদিসদের মাধ্যমে ইহুদি এবং নাসারা নিজের আকীদা প্রমাণ করলো কোরআন থেকে দলিল দিয়ে। কোরআনে আল্লাহ হাত বলেছেন, কোরআনে আল্লাহ পাও বলেছেন। এই কোরআন পাকের আয়াতের অপব্যাখ্যা করলো কি, যে হাত পাও কোরআন পাকে আল্লাহ বলেছেন, এর মানে আল্লাহর দেহ আছে। কোরআন দিয়ে দলিল দিয়ে ইহুদি খ্রিস্টানদের আকীদা আমাদের মধ্যে ভরছে, মুসলমানের মধ্যে। কিন্তু একজন মুসলমান যদি আল্লাহর আকার আকৃতি মানে দেহ মানে, ওর ঈমান টিকে থাকতে পারে না, জান্নাতি হতে পারে না। এটা হচ্ছে বিদআতি আকীদা। আর আমার নবী বলেছেন, বুখারী শরীফের হাদিস, মায়েশা বর্ণনা করছেন যে রাসূল পাক বলছেন, যেই হুকুম যেই আমল আমার থেকে প্রমাণিত নয় তাকে রদ করতে হবে। ইমাম ইবনে হাজার আসকালানী বলছেন যে এই হাদিসের মধ্যে আমরেনা শব্দ রয়েছে, আর আমরেনা শব্দের অর্থ মুহাম্মদ রাসূলুল্লাহ আকীদাকে বুঝাচ্ছেন। নবী পাক বুঝিয়েছেন যে কিয়ামতের সকাল পর্যন্ত যারা নতুন দল তৈরি করবে, নতুন আকীদা তৈরি করবে, তারাকে বাতিল করতে হবে, রদ করতে হবে। আর আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি আকীদাতে কায়েম থাকতে হবে। জোরে বল সুবহানাল্লাহ। আজ তারা ইহুদির আকীদা প্রচার করে টাকার বলে, কোরআন পাকের আয়াত নিয়ে কিতাব লিখে ভুলভাল ব্যাখ্যা করে মানুষকে তারা ফ্রিতে বন্টন করে। প্রত্যেক এলাকার দু চারজন বদমাশ গুন্ডা ব্যক্তিকে নিয়ে বা দু চারজন আর কোন রকমের ব্যক্তিকে নিয়ে চা খিলিয়ে, বিরিয়ানি খাইয়ে, বেটির বিয়ে দিয়ে, ছেলের বিয়ে দিয়ে, কুটুম বানিয়ে দু চারটা কিতাব ফ্রিতে দিয়ে দেয়। আর ওই কিতাব পড়ে গ্রামের দু চারটা লোক পাগলা কুকুর হয়ে যায়। এরা মনে করে এটাই শরীয়ত। আরে কিয়ামত তো আসতে পারে, সুন্নি জামাত ব্যতীত কোন দল নিজেকে সঠিক প্রমাণ করতে পারে না। এটা মহা অসম্ভব রয়েছে, কারণ হককে হক আর বাতিলকে বাতিল আমার আল্লাহ ঘোষণা করেছেন। আর আল্লাহ বলে দিয়েছেন, হক যখন সত্য চলে আসে, বাতিল পরাজিত হয়ে যায়, বাতিল হেরে যায়, বাতিল পালিয়ে যায়, বাতিল নিস্ত নাবুদ হয়ে যায়। তার কারণে তারা নিজের কিতাব নিয়ে পাবলিকের কাছে আসে, ঘাস কাটার কাছে আসে, ব্যবসায়ীর কাছে আসে, ডক্টরের কাছে আসে, মায়ের দুধ পান করেনি এই রকম আলিম ওলামার কাছে চলে আসবে। কারণ তারা যে কিতাবের মধ্যে চুরি করেছে, কোরআন হাদিসের অপব্যাখ্যা করেছে, একজন আলিমের সামনে যদি চলে আসে, ওই ব্যক্তিকে তওবা করেও যেতে হবে, দ্বিতীয়বার তার বিয়েও পড়াইতে হবে। তার কারণে ও আলিম ওলামার কাছে আসবে না, আসবে কার কাজ? গাঁজাখোরের কাজ, মাতালের কাজ। কি অপব্যাখ্যা করেছেন? অসংখ্য দলিল রয়েছেন, কালকে আমি কিছু দিয়েছি। আজকে একটি দলিল আপনার সামনে পেশ করছি যে নবীর হাদিসের কিভাবে তারা অপব্যাখ্যা করেছে। তো এখানে একটা মাসলা ক্লিয়ার হলো কি বাবা? বুকের উপরে হাত বানার কোন সহি হাদিস আছে? কোন সহি হাদিস আছে? কেউ যদি আপনার এলাকাতে বলে সহি হাদিস দেখাবো, ওকে বসার ডেট করবেন আর আমাকে ফোন করবেন, বিনা পয়সাতে আসবো, নিজের ভাড়াতে, নিজের গাড়িতে, নিজের তেল পুড়িয়ে আসবো। যদি প্রমাণ করে দেয় আমার নবী মুস্তাফা বুকের উপরে হাত বেঁধেছেন, সহিহ মুত্তাসিল হাদিস যদি দেখিয়ে দেয়, 10 লক্ষ টাকা দিয়ে যাব আর মাইক ছেড়ে যাব, কোথাও বক্তব্য দেব না। যদি থাকে আপনার এলাকা করি হিম্মত, আপনারা কোনোদিন নার্ভাস হবেন না। আপনার সামনে বসতে আসবেন, ওর কলার ধরেন যে তোর কোন বাপ বলেছে, ওকে টেনে নিয়ে আর বসা এখানে। আরে আমরা কি বুঝি হাদিস যে আমাদের সামনে আসছো? আপনারা কি বুঝেন যে আপনাদের সামনে যায়? আপনি হাদিস বুঝেন? আপনি কোরআন বুঝেন? কেউ যদি একটা ভোজপুরি ভাষাতে গান লিখে আপনাকে বলে দেয় এটাই সহি হাদিস, তো আপনি বলবেন এটাই সহি হাদিস। আর এদের চরিত্র হলো মুনাফিকের। সাধারণ মুসলমানের কাছে আসবে, কোন লামাযহাবী, কোন দেওবন্দি মায়ের দুধ পান করেনি এই রকম আলিমের কাছে আসবে। যদি চলে আসে, তাদের আকীদা ঠিক তো দূরে থাক, নিজেকে মুসলমান প্রমাণ করতে পারবে না। কারণ তারা কিতাবে লিখেছে আল্লাহ মিথ্যা বলতে পারে,
যেই ব্যক্তি এই কথা লিখেছে নিজেকে কোনোদিন মুসলমান প্রমাণ করতে পারে না। তারা কিতাবের মধ্যে লিখেছে, সিরাতে মুস্তাকিম কিতাবের নাম, আহলে হাদিস দেওবন্দি দুইজনের গ্রহণযোগ্য ইমাম ইসমাইল দেহলভি এই কিতাবের 148 পৃষ্ঠার মধ্যে 7 নম্বর লাইনে লিখতেছে, নামাজের মধ্যে গরুর শরণ আসলে নামাজ হয়ে যাবে, গাধার শরণ আসলে নামাজ হয়ে যাবে, নবী মুস্তাফার শরণ আসলে শিরিক হবে, নামাজ হবে না। এটা মুসলমান? উঠান বুখারী শরীফের হাদিস। আবু বকর সিদ্দিককে নবী হুকুম করেছেন নামাজ পড়াও, আবু বকর সিদ্দিক নামাজ পড়াচ্ছেন। আমার নবী হুজরা থেকে বেরিয়ে এসেছেন, সাহাবা হাতে তালি দিচ্ছেন। নবী পাকের সাহাবী আবু বকর সিদ্দিক মুসাল্লা ছেড়ে এক কদম পিছিয়ে যে নবী চলে এসেছেন, নামাজের মধ্যে দাঁড়িয়ে আছেন, জামাত চলছে, ফরজ নামাজ। খবর পেলেন মুস্তাফা বেরিয়ে এসেছেন, মুসাল্লা থেকে পা পিছিয়ে টেনে নিলেন। তার নবীর স্মরণ অন্তরে ছিল কি ছিল না? আমার নবী বলছেন আবু বকর নামাজ পড়াও। আবু বকর সিদ্দিক পিছনে চলে আসলেন, নবী নামাজ পড়ালেন, সিজদা সহ করলেন না। নামাজ যখন কমপ্লিট হলো রাসূল বলেন, আবু বকর আসরের নামাজ ছিল, আবু বকর তুমি নামাজ পড়ার হুকুম দিলাম কেন পড়ালে না? হযরতে আবু বকর সিদ্দিক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যেখানে আদম শফিউল্লাহর ইমাম চলে এসেছে, ইব্রাহিম খলিলুল্লাহর ইমাম চলে এসেছে, মুসা কালিমুল্লাহর ইমাম চলে এসেছে, সমস্ত নবীর ইমাম যেই জায়গাতে চলে এসেছে, আমি আবু কোহেফার বেটার কি মাজাল যে আমি মুসাল্লাতে দাঁড়াবো, ইমামুল আম্বিয়া থাকতে আমি আবু বকর সিদ্দিক ইমামতি করতে পারি না। জোরে বল সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার। নবী মুস্তাফার মোহাব্বতে, নবী